সকলকে জয় যিশু। মহান ঈশ্বরকে অসংখ্য ধন্যবাদ। আজ ঈশ্বরের বাক্য থেকে আজ একটা বাক্য শেয়ার করব। মথি ৮ অধ্যায় ২৩ থেকে ২৭ পদ। আর তিনি নৌকায় উঠিয়া তাহার শিষ্যগণ তাহার পশ্চাতে গেলেন। আর দেখো সমুদ্রে ভারী ঝড় আসিল, এমনকি নৌকা তরঙ্গ আচ্ছন্ন হইতেছিল, কিন্তু তিনি নিদ্রাগত ছিলেন। তখন তাহারা তাহার নিকটে গিয়ে তাহাকে জাগাইয়া কহিলেন, হে প্রভু, রক্ষা করুন, আমরা মারা পড়ছিলাম। তিনি তাহাদিগকে কহিলেন, হে অল্প বিশ্বাসীরা, কেন ভীরু হও? তখন তিনি উঠিয়া বায়ু ও সমুদ্রকে ধমক দিলেন, তাহাতে মহা শান্তি হইল। আর সেই ব্যক্তিরা আশ্চর্য জ্ঞান করিয়া কহিলেন, হাহা, ইনি কেমন লোক! বায়ু ও সমুদ্রও যে ইহার আজ্ঞা মানে। যিশু নৌকায় ঝড়কে থামিয়েছিলেন। প্রকৃতির ঝড়কে থামানোর সেই শক্তি আছে সেই মহান ঈশ্বরের। তিনি সেই সর্বশক্তিমান ঈশ্বর। তিনি সেই নৌকায় ঝড় থামিয়েছিলেন, সমুদ্রকে থামিয়েছিলেন। তাহার আজ্ঞা সেই সমুদ্র মেনেছিল, ঝড় সেই বায়ু মেনেছিলেন। আজ আমাদের জীবনে, মানুষের জীবনে যতই ঝড় আসুক, সংসারে যতই ঝড় আসুক, যতই কঠিন পরিস্থিতি আসুক, আমরা যখন যিশুকে বিশ্বাস করব, আমাদের জীবনে কঠিন পরিস্থিতি, কঠিন ঝড়, সমস্ত সমস্যার সমাধান যিশুই করবে। কারণ যিশুই সেই সর্বশক্তিমান ঈশ্বর ছিলেন। তিনিই পারেন সব সমস্যার সমাধান করতে। তার দ্বারা সকল কিছু সম্ভব। তাই আমরা যেন ঈশ্বরকে বিশ্বাস করি, যিশুকে বিশ্বাস করি, তার কাছে আসি, আর তাকে যেন আমরা ভালোবাসি, আর তার আজ্ঞাকারী হই, তাকে যেন বিশ্বাস করি। আমেন। জয় যিশু। হালেলুয়া। ধন্যবাদ করি প্রভু। যদি এই ভিডিও আপনাদের ভালো লেগে থাকে, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। আমেন।